বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান বলেছেন, অদম্যদের কেউ দমিয়ে রাখতে পারে না। পুরস্কারে ভূষিত হন বা না হন, নারীরা সবাই অদম্য। আজ রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অদম্য নারী পুরস্কার ২০২৪ শীর্ষক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সেই সমতাই সমাজ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে নারীদের সুবিধা বঞ্চিত অবস্থান থেকে উঠে আসার গল্প শোনাতে হবে না। কোনো নারীর জীবনে নির্যাতন যেন আর না হয়, সবাই যেন সমভাবে এগিয়ে যেতে পারে, সে উদ্দেশ্যেও সবাই কাজ করতে চাই। অনুষ্ঠানে বিভাগের ৫ জনকে ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত করা হয়। এবছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নওগাঁ সাপাহারের শেফালী খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জ চোহালির আয়শা সিদ্দিকা, সফল জননী নারী ক্যাটাগরিতে সিরাজগঞ্জ কামারখন্দের মোসাম্মদ লাইলি বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে নওগাঁ সদরের শাবানা বানু এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে রাজশাহীর পবার মুসাম্মদ বিলকিস বেগম শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছে। বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনির হোসেন। জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত নাটোরের ৮ শহীদ পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আজ পর্যায়ক্রমে শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে অনুদান হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আসমা শাহীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। এ সময় কর্মকর্তাবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। নাটোরের উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী এবং সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার মাঝারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায় স্মরণ করবে শহীদদের আত্মত্যাগকে। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শহীদ পরিবারের পাশে থাকতে পারা আমাদের জন্য প্রশান্তির। অনুদান গ্রহণ করে শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলাওয়ার হোসেন খান জানান, শহীদ আকিবের আত্মার শান্তির জন্য প্রাপ্ত অনুদান ব্যয় করে একটি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম পরিচালনা সহ জনহিতকর কার্যক্রম চালিয়ে যেতে চায়। ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ট্রেন বহরে হামলার অভিযোগে করা মামলায় সাজাপ্রাপ্ত ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলিসুর রহমান বাবলু সহ বিএনপির আরও ৫ নেতা কারামুক্ত হয়েছেন। এ নিয়ে এই মামলায় কারাবরণকারী সবাই খালাস পেলেন। আজ দুপুরে পাবনা ও রাজশাহী কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। পরে তাদের গাড়ি বহরের মাধ্যমে ঈশ্বরদীতে নিয়ে আসেন নেতাকর্মীরা। এর আগে গতকাল দুপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাকারিয়া পিন্টু সহ ৩ নেতাকে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শেখ হাসিনার মূল এজেন্ডাই ছিল বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বানানো। তার এই কাজের প্রধান বাধা মনে করেছিল বাংলাদেশ জামাতে ইসলামীকে। এ কারণে বিচারের নামে মিথ্যা প্রহসন করে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আজ বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন জামাতে ইসলামের আয়োজনে মনোহরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্গানগর ইউনিয়ন জামাতের সভাপতি আশরাফুল আলম মুতালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। নওগাঁর আত্রায়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দেওয়ালে ইতিবাচক লেখা প্রদর্শন, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত আলোকপাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুজিত কুমার মণ্ডল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭২%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।